আসসালামু আলাইকুম। দেশপ্রেমিকরা জুলুম নির্যাতনের শিকার কেন? আজকে যারা জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন আপনারা লক্ষ্য করে দেখবেন, এরা একসময় দেশপ্রেমিক, সবচেয়ে বেশি দেশপ্রেমিকেরা আজকে এরা জুলুম নির্যাতনের শিকার। মাহমুদুর রহমান সাংবাদিক, আমার দেশের সম্পাদক, উনি বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে, বিএনপির পক্ষে লেখালেখি করতে গিয়ে উনি শেখ হাসিনার চরম জুলুমের শিকার হয়েছেন। ওনাকে রক্তাক্ত করা হয়েছে, ওনার উপর একটানা ওনাকে 65 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে ওনাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ওনাকে শুধু ওনার মৃত্যুটা বাকি ছিল। অনেকে আশঙ্কা করছেন যে তখন ওনার মৃত্যু হবে, কারণ ওনার উপর যে অকথ্য নির্যাতন করা হয়েছে রিমান্ডে নিয়ে, ডিবির হেফাজতে, অকল্পনীয়। উনি যে বেঁচে আছেন এটা আল্লাহর অশেষ রহমতে উনি বেঁচে আছেন। উনি বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে ওনার এই পরিণতি ভোগ করতে হয়েছে। উনি দীর্ঘ প্রায় 6 বছর জেল খেটে পরে মুক্তি পেয়ে উনি তুরস্কে চলে গেছেন। আজকে ওনার বিরুদ্ধে বিএনপির যত অভিযোগ, আজকে বিএনপির যত অ্যাক্টিভিস্ট আছেন, বিএনপির রাজনীতিবিদ আছেন, সবাই ওনাকে একের পর এক ধারাবাহিকভাবে আক্রমণ করে চলছেন। ওয়াহিদুজ্জামান, এই বিএনপির নেতা, উনি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন, মারুফ মল্লিক বিএনপির বুদ্ধিজীবী যে পোস্ট দিয়েছেন ওনাকে আক্রমণ করেন, এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্পূর্ণ নীরব। তার মানে হলো বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর এখানে সম্মতি আছে। যদি সম্মতি না থাকতো তাহলে এই পোস্ট ওরা দিতে সাহস পেত না। কারণ এই মাহমুদুর রহমান বিএনপির পক্ষে কথা বলছেন, যখন বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না, তখন উনি বিএনপির ভূমিকা উনি পালন করছেন বাংলাদেশে, এটা সবাই জানেন। উনি বিরোধী দলের ভূমিকা পালন করছেন। যখন তারেক জিয়ার সকল বক্তব্য নিষিদ্ধ করা হয়, সকল মিডিয়াতে শেখ হাসিনা নিষিদ্ধ করছে তারেক জিয়ার বক্তব্য প্রচার করা, তখন এই মাহমুদুর রহমানরা সবচেয়ে বেশি কথা বলছেন। 5 আগস্ট পর্যন্ত এই মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরার, এই 4জন তো স্পেশালি বিএনপির প্রাণ ছিলেন। এই 4জন কি বলেন তখন বিএনপির সকল স্তরের নেতা কর্মীরা পুরো দেশে অপেক্ষায় থাকতো, তাদের কথা শুনতো এবং তারা উজ্জীবিত থাকতো। বিএনপির এই নেতা কর্মীরা তারেক জিয়ার বক্তব্য তো পৌঁছাতো না, তারেক জিয়ার বক্তব্য পৌঁছাতো না। বেগম খালেদা জিয়া জেলে বিএনপির 2জন যেই দিক নির্দেশনা দিবেন, যাদের বক্তব্য উজ্জীবিত হবে, বেগম খালেদা জিয়া তো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, উনি তো জেলেই ছিলেন। তারেক জিয়া তো ইংল্যান্ডে ছিলেন, ওনার বক্তব্য নিষিদ্ধ। তখন এই এদের জনপ্রিয়তা ছিল। বিএনপির হয়ে এরা এই গত 17টা বছর অ্যাক্টিভিজম করে গেছেন, একটানা একের পর এক বিএনপির পক্ষে লড়ে গেছেন। এই বিএনপির পক্ষে লড়তে গিয়ে এই ইলিয়াস হোসেন প্রায় 1 বছর মতো জেল খেটে, তাকেও রিমান্ডে নেওয়া হয়েছে, 1 বছরের মতো জেল খেটে ইংল্যান্ডে চলে গেছেন। কনক সরোয়ার বিএনপির পক্ষে রিপোর্ট করতে গিয়ে, সাংবাদিকতা করতে গিয়ে নির্যাতিত হয়ে কনক সরোয়ার 5 মাস জেলে ছিলেন, তারপর আমেরিকা চলে গেছেন। এই কনক সরোয়ার বিএনপির পক্ষে কথা বলার জন্য আমেরিকা যাওয়ার পরেও 21 সালে কনক সরোয়ারের বোনকে যে শেখ হাসিনা গ্রেপ্তার করে, যে কনক সরোয়ার কেন বিএনপির পক্ষে আমেরিকা থেকে কথা বলে, সেখান থেকে কনক সরোয়ারের ইউটিউব চ্যানেল যেন কথা না বলে, সেখানে ইউটিউব চ্যানেলে এসে বিএনপির পক্ষে, ওই জন্য কনক সরোয়ারের বোনকে এখানে গ্রেপ্তার করা হয়েছে। কনক সরোয়ারের বোনের কোনো অপরাধ ছিল না। কনক সরোয়ারের বোনের অপরাধ ছিল কনক সরোয়ারের বোন, কনক সরোয়ারের বোন, তার বোনের অপরাধ এটা হচ্ছে। এই জন্য শেখ হাসিনা কনক সরোয়ারের বোনকে জেলে নিয়ে নির্যাতন করছেন। ইলিয়াস হোসেনের পরিবারকে নির্যাতিত করা হয়েছে। ইলিয়াস হোসেনের পরিবারের কাছে, বাবা মার কাছে প্রতিদিন পুলিশ, ডিবি, ডিজিএফআই, এনএসআই, সরকারি বিভিন্ন সংস্থার মানুষ গিয়ে হুমকি দিত, প্রতিনিয়ত হুমকির মাঝে ছিল। ইলিয়াস হোসেন আসতে পারেনি আমেরিকা থেকে। পিনাকি ভট্টাচার্য
তার কথা শোনার জন্য বিএনপির নেতা কর্মীরা সব অপেক্ষা থাকতো। তারেক জিয়ার কথাও তখন শুনতো না, তারেক জিয়ার কোনো বক্তব্য তো পৌঁছাতোই না, আর কোনো খবর আসতো না। একমাত্র খবরের মাধ্যম ছিল প্রতিনিয়ত নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখছে বিএনপির এই কয়জন। পিনাকি ভট্টাচার্য তার ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে, কি তথ্য আসে ওইভাবে গিয়ে আন্দোলন সংগ্রাম করবে পিনাকি ভট্টাচার্য। ওনার ভিডিওর মাধ্যমে বিএনপি নেতা কর্মীদেরকে উজ্জীবিত শুধু রাখতেন না, নেতা কর্মীদেরকে দিক নির্দেশনাও দিতেন, পলিসি দিতেন কিভাবে আন্দোলন করতে হবে, শেখ হাসিনার পতন হবে, বিএনপির নেতা কর্মীরা যেন হতাশ না হয়, নিষ্ক্রিয় না হয়, ঝিমিয়ে না পড়ে, নিরাশ না হয়, সবসময় যেন উজ্জীবিত থাকে। বিএনপিকে শেখ হাসিনার পতনের জন্য যা যা করণীয় প্রয়োজন পিনাকি ভট্টাচার্য সব করেছেন। সেই পিনাকি ভট্টাচার্য আজকে বিএনপির সবচেয়ে বড় শত্রু। বিএনপি আজকে সবচেয়ে বড় শত্রু হিসেবে গণ্য করছে পিনাকি ভট্টাচার্যকে, মাহমুদুর রহমানকে, সাংবাদিক মাহমুদুর রহমানকে, ইলিয়াস হোসেনকে, কনক সরোয়ারকে। এই বিএনপির পক্ষে ভবিষ্যতে কেউ দাঁড়াবে না, কারণ যে বিএনপির পক্ষে দাঁড়িয়ে আজকে এই বিএনপি তাদেরকে শত্রু ভেবে বিএনপি তাদের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালাচ্ছে, যেসব গুজব ছড়াচ্ছে এবং যেইভাবে নির্লজ্জভাবে বিরোধিতা করতেছে, তাদের চরিত্র হনন করার চেষ্টা করতেছে এবং তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে, হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে, বিভিন্নভাবে গুজব ছড়িয়ে এই যে বিএনপির এই বুদ্ধিজীবী বলা চলে জুলকারনাইন সাইরের মাধ্যমে মিথ্যা একের পর এক পোস্ট দিয়ে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছে মানুষের মাঝে। এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাহমুদুর রহমানের কিছু হচ্ছে না, পিনাকি ভট্টাচার্যের কিছু হচ্ছে না, ইলিয়াস হোসেনের কিছু হচ্ছে না, কনক সরোয়ারের কিছু হচ্ছে না। যেটা হচ্ছে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এরা সবাই জনপ্রিয় হচ্ছে মানুষের মাঝে। এরা আগেও জনপ্রিয় ছিল, এখনো জনপ্রিয়, কারণ এরা দেশপ্রেমিক, এরা সবাই সৎ, এরা সবাই যোগ্য, এরা সবাই দেশের জন্য, বিএনপির জন্য ত্যাগ স্বীকার করছে। এটা সারা দেশবাসী সাক্ষী, এটা 18 কোটি মানুষ সাক্ষী। এই বিএনপি আজকে যেটা করতেছে এদের বিরুদ্ধে গিয়ে, এটা মানুষ দেখতেছে, এটার ফলাফল বিএনপি অতি শীঘ্রই পাবে, কারণ প্রত্যেকের কর্মের ফল প্রত্যেকে ভোগ করতে হয়। যে যে অন্যায় করবে, যে যে ভুল করবে, অথবা যে অবিচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, তার ফল একদিন সবাইকে ভোগ করতে হবে, আজ হোক কাল হোক। বিএনপি এটা অতি শীঘ্রই পাবে এবং একসময় বিএনপির পক্ষে এই কথা বলার কোনো মানুষ থাকবে না, কারণ যারা কথা বলছে আজকে বিএনপি দ্বারা তারা অবিচারের শিকার, জুলুমের শিকার, নির্যাতনের শিকার। আজকে তারা মজলুম বিএনপির দ্বারা। একসময় বিএনপি ছিল মজলুম, আর এই বিএনপির পক্ষে ছিল ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য। যদি সেদিন 5 আগস্টের পর 5 আগস্টের আগ পর্যন্ত যদি বিএনপির পক্ষে ওনারা কথা না বলতেন, আজকে এই বিএনপিকে মাঠে খুঁজে পাওয়া যেত না এবং আওয়ামী লীগের পতন কোনোদিন হতো না। আওয়ামী লীগের পতনের মুখ্য ভূমিকা পালন করছে এরা বছরের পর বছর, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, অ্যাক্টিভিজম করে, জনমত গঠন করে। বিএনপির কিছুই করতে পারেনি। বিএনপি গত 17 বছর আন্দোলন করছে, বিএনপির সকল আন্দোলন ব্যর্থ হয়েছে। বিএনপির কোনো সফলতা নেই, 17 বছরে সফলতা আছে এদের সবার। এবং বিএনপির ব্যর্থতার কারণে বৈষম্য বিরোধী ব্যানারে নাহিদ ইসলামরা সফল হয়েছে, রাজপথে আন্দোলনে সফল হয়েছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সকল কৃতিত্ব হলো এই এনসিপির এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, মাহমুদুর রহমান, কনক সরোয়ার, এরা হলো একেবারে টপ লেভেলের। এদের কারণেই মূলত আওয়ামী লীগের পতন ঘটে। শেখ হাসিনা শুধু ক্ষমতা থেকে না, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আজকে বিএনপি যে গাদ্দারি করতেছে এদের সাথে, কনক সরোয়ার, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমানের সাথে যে শত্রুতা করতেছে, যে অসভ্যতা করতেছে, যে অবিচার করতেছে, যে জুলুম করতেছে, যে ষড়যন্ত্র করতেছে, এগুলি সব বিএনপি ব্যর্থ হবে এবং বিএনপি অতি শীঘ্রই, অতি দ্রুত এটা ফল ভোগ করবে এবং সেটা হবে খুবই ভয়াবহ বিএনপির জন্য। বিএনপি কল্পনাও করতে পারবে না। আগামী নির্বাচনে এটা জবাব পাবে বিএনপি। বিএনপি এমনিতে নানামুখী সংকটে আছে, বিএনপির সংকট আরো ঘনীভূত হচ্ছে। এই যে ইলিয়াস হোসেনের 2টা চ্যানেল, সরকার একটা চ্যানেল রেস্ট্রিকশন দিয়ে দিল ইলিয়াস হোসেনের, বিএনপির এটার সাথে জড়িত, আর ইলিয়াস হোসেনের বাংলা এডিশনটা এটা সরকারি নিবন্ধন বাতিল করলো।
এটা হিতে বিপরীত হবে, সরকারের জন্য হবে, বিএনপির জন্য হবে। বিএনপির জন্য সব মাইনাস পয়েন্ট। বিএনপি 5ই আগস্টের পর কোনো প্লাস কিছু করতে পারে না। বিএনপি সবাইকে শত্রু বানিয়ে দিয়েছে, বিএনপি বন্ধু বানিয়েছে ভারতকে, আওয়ামী লীগকে। যে ভারত আওয়ামী লীগের যে ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। বাংলাদেশ সবচেয়ে ঘৃণা করে যাদেরকে, তারা বিএনপিকে বন্ধু বানিয়েছে। এই বন্ধুদের কারণে বিএনপির পতন ঘটবে, বিএনপির এই ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির পতন ঘটবে। 5ই আগস্টের পর বিএনপি যাদেরকে বন্ধু বানানোর প্রয়োজন ছিল তাদেরকে শত্রু বানিয়েছে। বিএনপির ভুল বিএনপির জন্যই কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আগামী নির্বাচনের মাধ্যমে মানুষ সেটা জবাব দিয়ে দিবে। আগামী নির্বাচনে বিএনপি সেটা জবাব পাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।